ঈদের পরের দিন গ্রামের বাড়িতে না আসলে যেন আমার ঈদটাই কমপ্লিট হয় না। তবে গ্রামে এসে আজকে তো আমাদের একদম নাজেহাল অবস্থা। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আমার মায়ের দেওয়া এই সুন্দর জামদানি শাড়িটা বের করে নিলাম। অরেঞ্জ কালারের শাড়ি বা ড্রেস আমার খুব কমই আছে, এই কালার খুব একটা পরা হয় না। তবে এই শাড়িটা পরার পর মনে হচ্ছে বেশ সুন্দর লাগতেছে, খুবই ইউনিক একটা কালার। আমার পরা স্কিন কালার মাস্কগুলো নিয়ে অনেকেই জিজ্ঞেস করো, এই সুন্দর সুন্দর কালারিং মাস্কগুলো তোমরা আমার বিজনেস পেজেই পাবা। কেমন লাগতেছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টে জানিও। সুন্দর করে শাড়ি পাঞ্জাবি পরে আমরা দুজন তো রেডি, আমার আব্বু আম্মু রেডি, সবাই মিলে বের হচ্ছি। ঈদের দিন রাত্রেবেলায় আমার বাবার বাড়িতে চলে আসছিলাম, আর এখন এইখান থেকে যাচ্ছি আমরা সবাই মিলে আমার গ্রামের বাড়িতে। আমি যদিও গাড়ির সামনে বসতেই পছন্দ করি, তবে আজকে যেহেতু অনেকজন আমরা যাচ্ছি তাই আমার আর সামনে বসা হলো না, পিছনে আব্বু আম্মুর সাথে বসলাম, আর ওরা চাপাচাপি করে সামনেই বসে পড়ছে। আমরা এখন রাজশাহী মেইন শহর থেকে যাচ্ছি রাজশাহীর বাগমারা উপজেলাতে। তবে যেতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। আমার আব্বু আমাকে জিজ্ঞেস করতেছে এই ব্যাগটা নেওয়ার সিস্টেম কেমন, আর সিস্টেম দেখে তো আব্বু হাসতে হাসতেই শেষ। তো রাজশাহীর সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি বাগমারাতে, আমার গ্রামের বাড়িতে, আমার দাদু বাড়িতে। এইভাবে ঘুরে বেড়ানোর মধ্যেই ঈদের আসল মজা। আমার মা যদিও একদমই টায়ার্ড হয়ে যাচ্ছে পিছনে বসে থাকতে থাকতে, তাই আর কি মাঝ রাস্তায় একটু ব্রেক নিয়ে নেমে পড়লাম। ওয়েদারটা তো ভীষণ সুন্দর লাগতেছে। আম্মু আবার জার্নি একদমই করতে পারে না, অবস্থা খারাপ। আম্মু এদিকে একটু ঠান্ডা খাচ্ছে, আর আমার আব্বু তো গাড়ির মধ্যে বসে আছে, সে নামবেই না। আর এদিকে আমার দেবরদের অবস্থা, তারা সামনে চাপাচাপি করে বসে একদম কোমর ব্যথা করে ফেলছে। আর এই যে এদিকে আমরা দুইজন, যদিও এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, তারপরও মন চাইলো এখানে সুন্দর করে একটু ভিডিও করতে। আম্মুর দেওয়া এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের ভাইয়াও আমাকে সুন্দর একটা ড্রেস গিফট করছে, আমার ঈদের মেন ড্রেস, যদিও ওইটা এখনো পরা হয়নি, বাসায় গিয়ে তারপর পরবো। তো এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম, আর তারপর চলে আসলাম তাহিরপুর বাজারে। এখান থেকে সব সময় বাড়িতে যাওয়ার সময় দই মিষ্টি নেওয়া হয়। ঈদের পরের দিন অনুযায়ী বাজারে খুব একটা ভিড় আজকে নাই। এইখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টির আয়নায় আমি দেখে দেখে হিসাব ঠিক করে নিচ্ছি। মিষ্টি নিলাম, সাথে একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ আমার দাদি 7 আপ খেতে খুব পছন্দ করে, আর দইও নিয়ে নিলাম। সে তার দাদা শ্বশুর বাড়িতে যাচ্ছে, সব সময় দই মিষ্টি নিয়েই যায়। তবে ওখানে গিয়ে কি হয় সেটা তোমরা একটু পরেই দেখতে পাবা। সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটু দেখে নাও এই স্লিমিং টিটা। তোমরা যারা ওজন কমাতে চাচ্ছ এই চাটা খেতে পারো, শুধুমাত্র চা খেয়ে ওজন কমাতে পারবা ইনশাআল্লাহ। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, দই মিষ্টি সবকিছু গাড়ির পিছনে নিয়ে নিলাম, আর তারপর বিসমিল্লাহ বলে আবারও রওনা দিয়ে দিলাম। চলে আসলাম আমাদের সুন্দর গ্রামে। গ্রামে আসার রাস্তাটাই এত ভালো লাগে। আমরা থেমে থেমে 1 ঘন্টার মধ্যে বাসায় চলে আসলাম। প্রতি বছরই ঈদের পরের দিনই আমি গ্রামের বাড়িতে চলে আসি। এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের। আমার দাদিও আমাদের জন্য ওয়েট করতেছিল। আমার দাদি বাড়িটা মানে আমাদের গ্রামের বাড়িটা যদিও মাটির, তবে এই বাড়িটা না ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা। বাইরে প্রচুর গরম, তারপরও মাটির ঘরের মধ্যে না খুব ঠান্ডা লাগে, মনে হয় একদম এসি লাগানো। জামাই তো পুরাতন হয়ে গেছে, তারপরও তাকে শরবত খাইয়ে দিচ্ছি, একটু দই চিড়া খেলাম, আর তারপর আমাদের দুপুরের লাঞ্চ চলে আসলো। চাচি নিজ হাতে কত কিছু রান্না করছে, আলু ভাজি, ডাল, গরুর মাংস, খাসির মাংস, সাথে ডিম ভুনা, বেগুন ভাজা, সালাদ, অনেক কিছু করছে। মজা করে দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর তারপর বের হয়ে পড়লাম একটু বাগানের দিকে যাব ঘুরতে। যদিও ওয়েদারটা একটু কালো কালো, মানে আকাশে মেঘ জমছে, তবে একদমই বুঝতে পারিনি লাস্টে এই অবস্থা হবে। গ্রামের বাড়িতে আসলে সব সময় আমি বাগানের দিকে আসি, এই জায়গাটা খুব ভালো লাগে, একদম খোলা বাতাস। এই যে দেখো কত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। আর এই পুকুর পাড়ে সুন্দর একটা মাচা করা, এখানে বসে থাকতেও খুব ভালো লাগে। অলরেডি ঝড় বাতাস শুরু হয়ে গেছে, আর তোমাদের ভাইয়া তো আম কুড়াতে লেগে পড়ছে। ওয়েদারটা কি যে সুন্দর, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা খুবই সুন্দর হয়। পুকুরের পাড় দিয়ে চলে আসলাম বাগানে, আর এই যে তারা আম কুড়িয়ে খাচ্ছে। প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে অলরেডি, আর আকাশ তো একদম কালো হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বাসায় যেতে যেতেই আমাদের এই অবস্থা। তবে দিনটা আমরা বেশ এনজয় করছি, বৃষ্টিতে ভিজতেও ভালোই লাগলো। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।